যদি আপনারা বর্তমানে সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেক্ষেত্রে দেখতে পারবেন এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জেলার নাম আপডেট করা হয়নি। আবার বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে সবগুলো বিধানসভাও কিন্তু আপডেট করা হয়নি। সেক্ষেত্রে আপনার যে বিধানসভা বা আপনার যে জেলা, সেই জেলার 2002 সালের ভোটার লিস্ট আপনারা খুঁজে পাচ্ছেন না বা ডাউনলোড করতে পারছেন না। আর আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হলে কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেটা প্রত্যেকেরই লাগবে। আর এই সমস্ত বাকি যে জেলা রয়েছে সেই জেলা বা বিধানসভার লিস্ট 2002 সালের কবে নাগাদ প্রকাশ করা হবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বড়সড় আপডেট দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং এখানেও জানিয়ে রাখি, কয়েকটি বিধানসভায় হয়তো 2002 নয় 2003 সালের ভোটার লিস্ট দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন হতে পারে, এমনটাও জানিয়েছে নির্বাচন কমিশন। তো কি রয়েছে আপডেট, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথম থেকে আসি, যদি আপনারা এখনো পর্যন্ত 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড না করে থাকেন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ceo.westbengal.nic.in লিখে, বা আপনারা গুগলে টাইপ করতে পারেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে। সেক্ষেত্রে অফিসিয়াল যে লিঙ্ক, সেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলেই কিন্তু চিফ ইলেকটোরাল অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু চলে আসবেন। এবং এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। ঠিক আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন বর্তমানে টোটাল 11টি জেলার নাম এখানে আপডেট করা হয়েছে, কিন্তু বাকি যে সমস্ত জেলা রয়েছে যেমন মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, 24 পরগনা, এই সমস্ত জেলার নাম কিন্তু এখনো পর্যন্ত এখানে আপডেট করা হয়নি। তাহলে এই সমস্ত জেলার যে লিস্টগুলি রয়েছে সেগুলি কবে নাগাদ আপডেট হবে? তো এই নিয়ে কিন্তু একটা আপডেট রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে নিউজটা আপনাদের দুদিন আগে দিয়েছিলাম। তবে যারা দেখেননি তাদের এইটুকু জায়গা আমি দেখাবো, যেখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন 2002 বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকার নামে এই তালিকা প্রকাশ শুরু হয়েছে এ রাজ্যে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাকি জেলার সব বিধানসভার ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে কমিশন সূত্রে খবর। এখনো পর্যন্ত যে সমস্ত জায়গার অর্থাৎ যে সমস্ত জেলার বা যে সমস্ত বিধানসভার 2002 সালের ভোটার লিস্ট আপলোড হয়নি বা খুঁজে পাচ্ছেন না, সেই সমস্ত ভোটার লিস্ট কিন্তু আগামী সপ্তাহের মধ্যে করতে পারেন। আগামী সপ্তাহেই কিন্তু এই লিস্ট প্রকাশ করা হতে পারে, যেহেতু সুপ্রিম কোর্টে একটা মামলা রয়েছে ভোটার কার্ড এসআইআর নিয়ে। সেক্ষেত্রে 12 তারিখ এবং 13 তারিখ দুটো ডেট রয়েছে সুপ্রিম কোর্টে। তারপরে হয়তো বা যাবতীয় যে বিধানসভাগুলি রয়েছে বা যাবতীয় যে সমস্ত জেলা রয়েছে যেগুলি লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, সেই লিস্ট কিন্তু প্রকাশ করবে নির্বাচন কমিশন, এমনটা জানানো হয়েছে। কিন্তু যে 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না, তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তাও শুরু করেছে কমিশন। এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বেশ কয়েকটি জেলার বেশ কয়েকটি বিধানসভার কিন্তু লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না 2002 সালের। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে, যদি এই জেলার অর্থাৎ দুটো জেলা রয়েছে, বীরভূম রয়েছে আর 24 পরগনা রয়েছে, এই দুটি জেলার বেশ কয়েকটি বিধানসভার কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই জন্যই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, যদি একান্তই 2002 সালের লিস্ট সেই সমস্ত জেলার খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু 2003 সালের ভোটার লিস্ট দিয়ে অর্থাৎ খসড়া যে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল 2003 সালে, সেটা দিয়ে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন করা হবে। কমিশন সূত্রে খবর, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই। দক্ষিণ 24 পরগনার কুলপি এবং বীরভূমের মুরারাই, রামপুরহাট, রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় বিপাকে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা কিন্তু প্রকাশ করেছে। তো বুঝতেই পারলেন, আপনারা যারা কমেন্ট করছিলেন বা যারা গ্রুপে এসে কমেন্ট করছিলেন যে কবে নাগাদ বাকি যে সমস্ত জেলা রয়েছে
সেই জেলার লিস্ট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন কিন্তু উত্তর দিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু এই সমস্ত জেলার যেগুলি বাকি রয়েছে বা যে সমস্ত বিধানসভা এখনো পর্যন্ত আপডেট হয়নি বা যে সমস্ত পোলিং স্টেশন এখনো পর্যন্ত আপডেট হয়নি, সমস্ত জেলার লিস্ট কিন্তু বা সমস্ত পোলিং স্টেশনের লিস্ট কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।